রুবিয়েসি ফ্যামিলিতে চায়না আছে। রুবিয়েসি ফ্যামিলিতে কি কি আছে? ইপিকাক আছে, চিনিনান আর্স আছে, ইউএমবিনাম আছে, গ্যালিয়াম অ্যাপারিন আছে। এই সমস্ত রেমিডি গুলা কিন্তু আছে। কফিয়া আছে। ও, রুবিয়েসি ফ্যামিলির মূল রেমিডি তো কফিয়া না, এটা তো ভুলে গেছিলাম। কফিয়া আছে। তো দেখেন একটা জিনিস, দেখেন এটা সংকরণের স্কিমা। এখানে দেখেন এই যে বলতেছে ডিজায়ার ফর স্টিমুলেশন, টোবাকো, অ্যালকোহল, সেক্স, এগুলাতে কি হয়? এগুলো ডিজায়ার আছে রুগীর, কিন্তু রুগীর এগুলাতে অ্যাগ্রাভেশন হয়। মানে ব্যাপারটা বুঝেন কত জটিল। এবং রুগীর মেন্টাল ইয়াগুলা কি অনেক আইডিয়া থাকবে, অনেক প্ল্যান থাকবে, অনেক ডিজায়ার থাকবে, কেন্ট লেক্সে বিল্ডিং এয়ার ক্যাসেলস, তারপরে বিভিন্ন ধরনের স্টিমুলেশন থাকবে। অ্যাক্টিভ রিয়াকশন মানে যখন সে সুস্থ অবস্থায় থাকবে, সে মিউজিক চাইবে, সে গল্প কবিতা লিখতে চাইবে, সে পড়াশোনা করতে চাইবে, তার খাবারের প্রতি একটা ভালোবাসা থাকবে, সে ক্রিয়েটিভ থাকবে। প্যাসিভ রিয়াকশন, অসুস্থ অবস্থায় গেলে তার মধ্যে ফ্যাটিক, এক্সজশন এগুলো আসবে, তার মধ্যে বোরিংনেস অনেক বেশি আসবে, যা চিন্তা করবে সেগুলা ভুলা যাবে। তো এই কারণে শঙ্করন বলতেছেন যে এদের কম্পেনসেট কিভাবে করে, কিভাবে এগুলার থেকে সে ভালো থাকে। সে এগুলার থেকে ভালো থাকে মেডিটেশন করে। এটা শঙ্করনের মতামত। এবং এটা রুবিয়াসি ফ্যামিলিতে যদি চায়না আপনি ধরেন, তাহলে চায়নাকে দেখতে আপনার এইরকমই লাগবে। ব্যাপার হয়েছে চায়না আসলে এটা চায়নার 40%ও না। কারণ চায়নাতে আরো অনেক ব্যাপার আছে যেগুলো আসলে রুবিয়াসি ফ্যামিলি থেকে আমরা নিতে পারি নাই, বা রুবিয়াসি ফ্যামিলি থেকে আমাদের কাছে আসে নাই। এটা হচ্ছে সমস্যা। বড় রেমেডিতে এই কাহিনীগুলাই হয়, যে ধরেন কিছু লেখা থাকে, কিছু লেখা থাকে না। সো এটা আমি দেখাইলাম এই কারণে যে এখানে যেটা বলছে ওভার স্টিমুলেশন, এটা খুব ইম্পর্টেন্ট চায়নার ক্ষেত্রে। কিন্তু এখন চায়নার যে পিকচারটা আসছে, যেটা আসলে আহ যেটা আসলে এখন মোটামুটি এস্টাবলিশড একটা পিকচার, সেখানে আপনি দেখবেন যে এগুলা কতটুকু আছে। এটা যখন আমরা ওই যাবো, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কতটুকু আছে। সো লেট স্টার্ট। সো চায়নাতে যেটা হয়, চায়নাতে প্রথমত যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে চায়নার বাচ্চাগুলা কিছুটা ন্যাট্রাম মিউরিটিকাম এবং কিছুটা পালসিটিলার কাছাকাছি থাকে। এরা ইগনিশিয়া, ন্যাট্রাম মিউরিটিকাম, পালসিটিলা এগুলার কাছাকাছি থাকে। এরা খুব ফ্রেন্ডলি থাকে, চার্মিং থাকে, নিজে আনন্দ পায়, নিজে আনন্দ দেয়। কিন্তু যেটা হয় এটা হচ্ছে যে সবকিছুর পিছনে এর অ্যাটেনশন পাওয়ার একটা ব্যাপার এর মধ্যে থাকে। ঠিক আছে? এবং যেটা থাকে এটা হচ্ছে যে এই বাচ্চাগুলা অত্যন্ত সেন্সিটিভ হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, অনেক রেমেডি আসবে, অনেক রেমেডি যাবে। ম্যাটেরিয়া মেডিকা চায়নার থেকে বেশি সেন্সিটিভ রেমেডি এবং চায়নার থেকে বেশি পেইনফুল রেমেডি কিন্তু নাই পুরা ম্যাটেরিয়া মেডিকায়। তো অত্যন্ত সেন্সিটিভ থাকে, এবং সেন্সিটিভ থাকে কার মতো? ন্যাট্রাম মিউরিটিকামের মতো সেন্সিটিভ টু রিজেকশন। ওদের রিজেকশন হয় না। তার বাবা মা তাদের কিছু একটা বলছে, বন্ধু বান্ধবরা বুলিং করছে, স্কুলে কোনো ঝামেলা হয়েছে, এগুলো কিন্তু অত্যন্ত সেন্সিটিভ থাকে। এই বাচ্চাগুলা যখন তাদের টিনেজে চলে আসে, তখন আস্তে আস্তে এরা ইন্ট্রোভার্ট হয়ে যায়। এবং এই যে ইন্ট্রোভার্টনেসটা যখন আসে, তখন আস্তে আস্তে এরা সোসাইটির থেকে দূরে চলে যেতে শুরু করে। ঠিক আছে? হ্যাঁ। এবং এই বাচ্চারা অসম্ভব রকম টাচি হয়। এদেরকে মানে এরা খুব টাচি হয়। আমি টাচি বাংলাটা পাচ্ছি না, মাথায় আসতেছে না। এবং আহ, এরা সোসাইটির বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতে থাকে। তাহলে একটা ইন্ট্রোভার্টনেস পাচ্ছি, এদের মধ্যে থাকে, হাই রিয়াকশন থাকে। এবং এরা এই যে ন্যাট্রাম মিউটিকামের মতো কোনোভাবে যদি মানে এদের ইনডিগনিটি বিরাট একটা অ্যাগ্রাভেশন থাকে, এবং প্রচন্ড রকম ফিয়ার থাকে যে আমি ওইখানে গেলে ওই লোকটা যদি আমাকে অপমান করে দেয়, তাহলে আমি বিরাট ঝামেলার মধ্যে পড়ে যাব। অধিকাংশ চায়নার রুগী
এই কারণে কিন্তু মানুষের সাথে মিশতে চায় না, একদম ন্যাট্রামিলিটি। বলছি না যে ন্যাট্রামের বিরাট ছায়া আছে চায়নার মধ্যে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন গেল এটা। এরপরে যেটা হয় এটা হচ্ছে যে চায়নার রোগী আইসা আপনাকে চায়নার সেন্সিটিভিটি এবং চায়নার ডিবিলিটি। সেন্সিটিভিটি মানে হচ্ছে এ অসম্ভব রকম স্পর্শকাতর হয়। চায়নার মতন স্পর্শকাতর খুব কম রেমেডি চায়নার মতন স্পর্শকাতর। এবং এর ডিবিলিটি, ডিবিলিটি নিয়ে আরো কথা অবশ্য সামনে আছে, তারপরে এই দুইটা আমি এক জায়গায় করছি, এটা কারণ আছে। আহ তাহলে বাচ্চা বয়স থেকে তো প্রথম তো খুব ফ্রেন্ডলি থাকে, তারপরে টিনে আইসা এরা কি করে, টিনেজে আইসা এরা আস্তে আস্তে ইন্ট্রোভার্টেড হয়ে যায়। আরো বড় যখন বয়স হয় তখন আইসা এদের মধ্যে সেন্সিটিভনেসটা কাজ করে বেশি। এবং এই বাচ্চারা বা এই অ্যাডাল্টরা বা চায়নার যে কোনো রুগী আইসা একটা কথা সাধারণত কোনো না কোনো ফর্মে বলে। সেই কথাটা হচ্ছে যে আহ, মানে আমি নিতে পারি না। এখন আমি নিতে পারি না মানে আমি এই কথাটা আমি মানুষের কথা নিতে পারি না, আমি বাবা মার গন্ডগোল নিতে পারি না, ব্যাপারটা কিন্তু এইরকম না। আমি নিতে পারি না কয়েকটা ইন্টারপ্রিটেশন বা কয়েকটা অর্থ আমরা দ্বারা করাইতে পারি। যেমন একটা মিউরিটিকাম বলে আমি নিতে পারি না, ওইটা একটা মিউরিটিকাম বলে যখন তার ডিগনিটি বা তার তাকে শ্রদ্ধা বা তাকে সম্মানের জায়গায় আইসা গেঞ্জামটা লাগে। চায়না বলে কারণ হচ্ছে ও অসম্ভব রকম সেন্সিটিভ। চায়নার রুগীরা বলে যে আমি এত নার্ভাস কেন। ঠিক আছে, চায়নার রুগীরা মানে এত বেশি নার্ভাস ইয়ের মধ্যে সেন্সেশনের মধ্যে ভুগে যে তাদের কাছে সবকিছু অনেক বেশি পরিমাণ অনেক বেশি মনে হয়। ঠিক আছে, হ্যাঁ। এবং চায়নার রুগীরা আহ, এই ধরনের এক্সাইটমেন্ট, এই ধরনের এংজাইটি যখন তাদের মধ্যে শুরু হয় তখন আস্তে আস্তে এই ধরনের এক্সাইটমেন্ট বা এই ধরনের অ্যান্টিসিপেটরি ব্যাপার যখন তাদের মধ্যে শুরু হয় তখন তারা আস্তে আস্তে হয় কি, আস্তে আস্তে তারা এংজাইটির মধ্যে চলে যায়, তারা চিন্তিত দুশ্চিন্তার মধ্যে চলে যায়। ঠিক আছে, এরা দেখবেন আপনি নয়েজের প্রতি প্রচন্ড রকম সেন্সিটিভ থাকে। ঠিক আছে, পেইনের কথা তো বলে কোনো লাভ নাই, কারণ চায়নার পেইন সবচেয়ে টাফ পেইন মানুষের জন্য। কিন্তু দেখা যাবে যে পেইনের মধ্যেও কিন্তু এরা অনেক বেশি পরিমাণ সেন্সিটিভ থাকে, ইনটলারেবল পেইন হয়। এটার একটা ইয়ে আছে, এটা বলছিল বিল গ্রে, খুব বড় হোমিওপ্যাথ, উনি বলতেন যে ইনটলারেবল পেইন সিনড্রোম। মানে চায়নার পেইনটাকে ওনারা বলতেন ইনটলারেবল পেইন সিনড্রোম। এর থেকে মানে এত পেইন হয় না, তো পেইনের একটা ইয়ে আছে। এবং সোশ্যালি সমাজের প্রতি তাদের একটা ভয় থাকে যে আমি এই সমাজ আমাকে নিবে কিনা। ওই যে আগেই তো বলছি যে ফিয়ার অফ অ্যাভারশন তো থাকেই, যে মানুষের প্রতি মানুষ আমাকে যদি না নেয় তাহলে আমি কোথায় যাবো, এই কারণে তো ইয়েই করে না। ঠিক আছে, এবং চায়নার পেশেন্ট সেটা যখন চায়নার পেশেন্ট আপনাকে পেইনের কথা বলবে বা চায়নার পেশেন্ট যখন আপনাকে কোনো সমস্যার কথা বলবে, আপনি খেয়াল করে দেখবেন যে খুব ইয়ে থেকে বলবে, মানে খুবই কিভাবে বুঝাবো, খুবই ইন্টেন্সলি বলবে। হ্যাঁ, বারবার বলবে, আপনার কাছে মনে হবে যে পেশেন্ট মনে হয় বাড়াইয়া বলতেছে, আসলে কিন্তু না। ঠিক আছে, তো এইটা চায়নাতে কিন্তু খুব বেশি হয়। চায়না অত্যন্ত, কেন্টে একটা কথা লেখা আছে, কেন্ট যদি পড়েন দেখবেন যে কেন্ট লিখছে যে ও আসলে অনুভব করতে পারে ওর শিরাগুলা কোন দিক দিয়ে আছে এবং ওইখানে সে ব্যথা অনুভব করে, মানে শরীরের হাতের মধ্যে যেখানে শিরাগুলা নিচের দিকে নেমে গেছে ওই কথাটা উনি বলছেন, মানে এটা বলছেন উনি ইয়ে করতে। ঠিক আছে, এখন এই সেন্সিটিভিটির সাথে আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু চায়না এটা নিয়ে শুরু করি নাই যে অনেক বেশি ফ্লুইড লস হয় এই কারণে চায়না, আমি ইচ্ছা করে শুরু করি না, এটা জানেন। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে যে এটার থেকে আরো অনেক বড় বড় কিনোট আছে চায়নায়। তো আমরা যেহেতু ওইটা অ্যালেনের কিনোটে লেখা আছে বা বরিকে লেখা আছে, ওইটা আমাদের কাছে এখন একটু প্রধান হয়ে উঠছে। তো এই রোগী যখন একটা অ্যাকিউট ডিজিজ পার হয় তখন যেটা হয় এই রোগী দুর্বল হতে শুরু করে। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আপনি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে চায়নার এই দুর্বলতা খুব একটা বেশি পাবেন না।
ঠিক আছে? হ্যাঁ, চায়নাতে যেটা হয় যে চায়নাতে এই ক্রনিক ডিজিজের পরে অ্যাকিউট ডিজিজের পরে কি হয়? অ্যাকিউট ডিজিজের পরে ডিবিলিটি শুরু হয়। আর ক্রনিক ডিজিজের পরে যেটা হয় এটা হচ্ছে আস্তে, আস্তে এই রোগী অসম্ভব রকম তার যেই সেন্স গুলা আছে, তার যেই মানে সে যে সমস্ত জিনিস অনুভব করতে পারে ওগুলা ১০ গুণ, ২০ গুণ, ৫০ গুণ হইয়া বাড়তে থাকে। এবং এর সাথে এই পেশেন্টের আস্তে, আস্তে ইরিটেবিলিটি বা খিটখিট, খিটখিট ভাবটা গ্রো করতে থাকে। হ্যাঁ? এবং চায়নার রুগী আপনারা ওই যে দেখবেন আমরা যে ওই যে ছাদে কাপড় শুকাইতে দেই, ওই যেরকম টানা রশি দিয়ে আমরা কাপড় শুকাইতে দেই, রশিটা যদি একটু বেশি করি, এটা ছিঁড়ে যাবে এই টাইপের। এইরকম তাদের নার্ভ থাকে, এত টেনশন থাকে, টান একটা একটা উত্তেজনার ব্যাপার কিন্তু ওইখানে থাকে। ঠিক আছে? এবং এই যে রুগী যত বেশি পরিমাণ এক্সহস্ট হয়ে যায়, মানে ডেবিলিটেট হয়ে যায়, যত বেশি পরিমাণ রুগী দুর্বল হয়ে যায়, তত বেশি কি হয়? তত বেশি রুগীর এই সেনসিটিভিটি বাড়তে থাকে। তো সবসময় চায়নায় এই যে সেনসিটিভিটি আছে, সেনসিটিভিটির সাথে চায়নার মধ্যে এর যে নার্ভাসনেসটা আছে, ঠিক আছে? অ্যা অত্যন্ত বাড়তে থাকে। যেমন চায়নার রোগীর যদি পেরিঅস্টিয়ামে পেইন হয়, ধরেন যে তার কনুইতে পেইন আছে, কোনো কিছুর সাথে লাগছে, তার কাছে মনে হবে যে কারেন্ট লাগছে। মানে ভয়াবহ রকমের ওই জায়গাটা ছোঁয়া যায় না। চায়নার গল ব্লাডারের, লিভারের এরিয়া ছোঁয়া যায় না। চায়নার সাইটিকার এরিয়া ছোঁয়া যায় না। ঠিক আছে? হ্যাঁ? অ্যা সমস্ত তার সমস্ত আ ক্ষমতা, পঞ্চেন্দ্রিয় আমরা যেটাকে বলি, যে তার ঘ্রাণ নেওয়ার ক্ষমতা, তার দেখা, তার শোনা, তার মুখের টেস্ট, এগুলা কি হয়? এগুলা ১০ গুণ, ২০ গুণ পাওয়ারফুল হয়ে যায়। ঠিক আছে? চায়না হ্যানিম্যান সাহেব একটা আ দিয়ে গেছেন। আ এটার নাম কি? একটা প্রুভিং এর সিম্পটম দিয়ে গেছেন যে চায়নার স্লাইট টাচে হালকা করে টাচ করা হইলো। তখন চায়নার কি হয়? চায়নার আস্তে, আস্তে ব্যথা বাড়তে থাকে। আস্তে, আস্তে ব্যথা বেড়ে এটা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যায়। সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়ে তারপরে এ মানে রুগীকে অস্থির কইরা ফেলে। ঠিক আছে? হ্যাঁ? তো মানে ইভেন চায়নার রুগীর এই সেনসিটিভিটিটা এত বেশি হয় যে ধরেন আপনার গায়ের উপরে এসির বাতাস লাগতেছে, এই এসির বাতাসের সেনসিটিভিটিতে আপনার রুগীর পেইন অল্প, অল্প কইরা বাইরা এটা একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চলে যাবে। টাচ করেন নাই কিন্তু। শুধু এসির বাতাসে এসির ব্লোয়ারের যে বাতাসটা, বাতাসটা শরীরে লাগতেছে। এতেই কিন্তু এই পেইন এত বাইরা যাবে। ঠিক আছে? কিন্তু চায়নাতে আবার এই হ্যানিম্যান সাহেবেরই একটা প্রুভিং আছে। ওই প্রুভিংটাই ওইখানে উনি লিখতেছেন যে চায়নাকে যদি জোরে চাইপা ধরা হয়, তখন চায়নার পেইনটা আস্তে, আস্তে কমে যায়। ঠিক আছে? হ্যাঁ? চায়নার পেইনটা আস্তে, আস্তে কমে যায়। এখানেই হচ্ছে আসলে এটা হচ্ছে চায়নার খুব বড় মানসিক লক্ষণ। এটা শারীরিক লক্ষণ না। কারণ একই সময় আপনি একটা রুগীর হালকা হাতের মধ্যে টাচ লাগলো, তার পেইন বাইরা আসমানে উইঠা গেল এবং সেই একই রুগী যখন আপনি ওরে চাপ দিয়া ধরলেন জোরে, তখন কি হলো? তখন কিন্তু তার এই পেইনটা কমে যেতে শুরু করলো বা তার ভালো লাগতে শুরু করলো। এটা ভেরি মাচ উইয়ার্ড একটা সিম্পটম। এটা কেন হয়? এটা কেন হয়? যেমন আমরা যদি একটা মিউজিয়ামে যাই, অ্যানিমেনিয়ান কুজিন, ওইখানে সম্ভবত ২০ নম্বর বা ২১ নম্বর সিম্পটমটা হচ্ছে যে অ্যামেলিয়েশন, সরি কনসোলেশন, অ্যাগ্রাভেশন। পোটেনসি হচ্ছে 3C। তো এই ন্যাট্রাম মিউজিয়ামের রুগীকে যদি আপনি আ ভালোভাবে বুঝাইতে পারেন বা ভালোভাবে তাকে কনসোল করতে পারেন, সে যদি মনে করে যে আসলে ইউ আর হিয়ার অনলি ফর দ্যাট, ইউ আর নট মকিং দ্য পেশেন্ট, ইউ আর নট মকিং, আপনি রুগীকে ভেঙ্গাইতেছেন না ভিতরে, ভিতরে বা তার মানে আপনি এমন কিছু করতেছেন না যেটা
আসলে আপনি যা করতেছেন ঝুঁকির জন্যই করতেছেন। তখন দেখবেন natrium muticum এর constellation annihilation হয়। এই কারণে natrium muticum constellation aggravation ও আছে, annihilation ও আছে। যেহেতু টাইফয়েড মায়াজমের কাহিনী হচ্ছে কনসোলেশন অ্যামেলিওরেশন অ্যাগ্রাভেশন, হার্ড মানে সিভিয়ার কনসোলেশন বা রিয়াল কনসোলেশন অ্যামেলিওরেশন, এই জিনিসটাই যখন ফিজিক্যাল সিম্পটমে ট্রান্সলেট হয়েছে তখন এই জিনিসটা কিভাবে আসছে যে সফট টাচ অ্যাগ্রাভেশন, হার্ড টাচ অ্যামেলিওরেশন। তার মানে হচ্ছে আপনি যদি কেউ যদি রিয়েলি বুঝে যে আপনি তাকে সত্যি ভালোবাসেন এবং আপনি যা করতেছেন সেটা আপনি আসলে তাকে ভালোবেসে করতেছেন, তখন সে আপনার প্রেশার দেওয়ার কথাটাও তার কিছু হবে না। তাকে আপনি প্রেশার দেন, হার্ড প্রেশার অ্যানিলেশন, তাকে আপনি যতই কথাগুলো বললে তার ভালোই লাগবে। কিন্তু আপনি যদি সে যদি বুঝে যে আপনি তার সাথে নাটক করতেছেন, তাহলে কিন্তু সে বিরক্ত হবে। সেম টু মানে বোথ চায়নাতে বোথ ন্যাশনালিটিক্যাল। সো এটা কিন্তু এর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মানসিক ফিচার। কারণ আমি আপনাদেরকে আগেই বলছি যে অনেক ফেলিউ কেস আছে, আমার অনেক অনেক ফেলিউ কেস আছে যে আমি ন্যাশনাল সার্ভ দিছি, ন্যাশনাল মিউজিকাম দিছি, ন্যাশনাল মিউজিকাম তো অসংখ্যবার দিছি, ফেল করছি। কারণ হচ্ছে এই দেখেন কনসোলেশন অ্যাগ্রাভেশন কিন্তু এতেও আছে। নেটরামের মতোই কনসোলেশন, নেটরামের মতোই ইন্ট্রোভার্ট, নেটরামের মতোই সোসাইটিতে যাইতে চায় না, নেটরামের মতোই অপ্রয়োজনীয় মানুষের সাথে কথা বলে না, নেটরামের কাছাকাছি সেন্সিটিভ, নেটরামের পেইন, নেটরামের যেরকম টিয়ারিং পেইন চায় না সেরকম টিয়ারিং পেইন। সো এটা কিন্তু খুব ডিফিকাল্ট। সো আপনাকে বুঝতে হবে যে কোথায় কোথায় এরা একরকম, ডিফারেন্স কোথায় সেটা আমরা একটু পরে বলতেছি। সেকেন্ড জিনিস হচ্ছে যে নেটরামের সাথে একটা বড় ডিফারেন্স আছে, এটা আমার স্লাইডে নাই, সে কারণে আপনি এখানে বলে দিচ্ছি। নেটরামের সাথে একটা বড় ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে যে কোনো পজিশন, যে কোনো মেন্টাল পজিশনে নেটরাম গ্রুপের মধ্যে কনফিডেন্সের অভাব হয় না। যে কোনো মেন্টাল পজিশন সে যত খারাপই থাকুক আর যত ভালোই থাকুক, নেটরামের মধ্যে কনফিডেন্সের অভাব হয় না। চায়নাতে কিন্তু সিভিয়ার কনফিডেন্সের সমস্যা আছে। নেট্রামের মধ্যে নেট্রামের রুগীরা মিনারেল রুগী। মিনারেল রুগী মানে হচ্ছে এদের আর্টিস্টিক যে প্রবণতা আছে, এদের কবিতা লেখার প্রবণতা, এদের গান করার প্রবণতা, ছবি আঁকার প্রবণতা, এগুলা কিন্তু মিনারেলে আপনি পাবেন খুব কম। আর্টিস্টিক প্রবণতা সাধারণত এটা বার্ড রেমেডি, প্ল্যান্ট রেমেডি, এগুলার স্ফিয়ার, মিনারেলের স্ফিয়ার না। সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইয়া, যে নেট্রাম এটা চায়না সিলেক্ট করতে গেলে খুব বড় প্রবলেম হচ্ছে যে আমি নেট্রামের সাথে কিভাবে পার্থক্য করব। এটা এক্সট্রিমলি ঝামেলার জিনিস। তো এই কারণে এই কথাটা বলতেছি, বারবার বলতেছি যে পার্থক্যগুলো কিন্তু এরকম ছোট ছোট, এগুলো আপনি রুব্রিকে পাবেন না। ঠিক আছে? হেরিং এর একটা সিমটম আছে। হেরিং এর সিমটমটা সম্ভবত এইরকম যে সিমটমটা এরকম সম্ভবত যে এক্সেসিভ হেডেক, সরি, হেডেক উইথ এক্সেসিভ ফ্যান্সি অফ মাইন্ড, সম্ভবত কাছাকাছি, আমি আমার পুরাটা মনে নেই। তো হেডিং এর এই সিমটমটার অর্থ হচ্ছে আপনাকে মানে মাথা ব্যথার সাথে প্রচুর পরিমাণ কল্পনা জড়িত, প্রচুর কল্পনা জড়িত, মাইন্ডের প্রচুর ফ্যান্সি জড়িত। হুম? তো মাথা ব্যথা সাথে মাথা ব্যথার একটা ফিজিক্যাল রূপ আছে, আর মেন্টাল রূপ হচ্ছে যেটা আমি আসলে এড়াইতে পারতেছি না। ঠিক আছে? সো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানে ব্যাপার। এটা কিন্তু আমাদেরকে চায়নাতে এটা মাথায় রাখতে হবে, কারণ এটা একটু পরেই আমাদের সামনে আরো ভালো করে আসবে। চায়নার রুগীরা যেটা হয় এটা হচ্ছে অসম্ভব রকম রিফাইন্ড থাকে। যেমন ধরেন যে যেই ছেলেটা খুব ভালো বংশের বা যেই মেয়েটা খুব ভালো বংশের, সেই মেয়েটা যেরকম রিফাইন্ড থাকে, সেই মেয়েটার যেরকম সেন্স অফ বিউটি থাকে, সেই মেয়েটার যেরকম নেচারের প্রতি ইয়ে থাকে। হ্যাঁ, মানে মানুষের ভালো বংশের কথা হচ্ছে মানুষের পেটে যখন খিদা না থাকে তখন মানুষের এই সমস্ত জিনিসগুলা প্রকট হয়। ঠিক আছে? তো যেই ছেলেটা ভালো বংশের বা যেই মেয়েটা ভালো বংশের, আহ এরা কি থাকে? এরা অসম্ভব রকম রিফাইন থাকে। আর্সেনিক অনেক বেশি রিফাইন থাকে। না?
সেন্স অফ বিউটি চায়নাতে অনেক বেশি থাকে, সেন্স অফ কালার, সেন্স অফ শেপ, সেন্স অফ ফর্ম, তার সাউন্ড। চায়না খুব অপিনিয়েটেড থাকে। চায়নার অপিনিয়েটেড থাকা মানে হচ্ছে তার সবকিছু নিয়ে তার জানা আছে, কোনটা তার ভালো লাগে কোনটা তার খারাপ লাগে। অপিনিয়েটেড শব্দটার অর্থ হচ্ছে এরকম আর কি। তো চায়নার এগুলা সব থাকে, ফর্ম থাকে, ল্যাঙ্গুয়েজ থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ভালো আইডিয়া থাকে, কিন্তু এর নেগেটিভ সাইড হচ্ছে যে এগুলা যতগুলা জিনিস তার ভালো লাগে, তার প্রত্যেকটা জিনিস তাকে এফেক্ট করে। তার প্রত্যেকটা জিনিসের থেকে একটু 19 থেকে 20 হইলে, যেমন ব্রাইট লাইট প্রচন্ড রকম এফেক্ট করে, ফসফরাসের মতো গন্ধ অনেক বেশি এফেক্ট করে, নয়েজ নাক্সের মতো অনেক বেশি এফেক্ট করে, ঠিক আছে, পারফিউম অনেক বেশি এফেক্ট করে, ঠিক আছে। এই কারণে চায়না যখনই যেটা নিয়ে চিন্তা করে তখনই ওটা নিয়ে কিন্তু খুব ভালোভাবে চিন্তা করে, ঠিক আছে। হ্যাঁ, এবং এই কারণে যেহেতু সে ভালোভাবে চিন্তা করে, চায়নার কল্পনা শক্তি অকল্পনীয়, অকল্পনীয় কল্পনা শক্তি, অকল্পনীয় আর্টিস্টিক একটা ব্যাপার থাকে, ঠিক আছে। স্পেশালি চায়নার লোকদের কবিতা লেখার দিকে একটা ঝোঁক থাকে, ঠিক আছে। হুম। কিন্তু এরা কিন্তু একা থাকে, ঠিক আছে। এরা একা থাকে, এরা বাইরে যাবে না, এরা চুপচাপ থাকবে, এরা নিজেদের মধ্যে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এরা প্রচন্ড রকম সেন্সিটিভ, আমি আগেই বলছি, ঠিক আছে। এবং এই যে ইন্ট্রোভার্টেডনেস, এই ইন্ট্রোভার্টেডনেস সবচেয়ে বেশি সমস্যা করে ন্যাট্রাম নিউটিকামের সাথে, ঠিক আছে। হুম। হ্যাঁ, এবং ন্যাট্রাম নিউটিকামের আরেকটা যে সিমটম, যেটা অনেক সময় আমরা কনফার্ম করি ন্যাট্রাম, সেটা হচ্ছে যে ন্যাট্রাম কি করে, ন্যাট্রাম নিজের পছন্দের লোক ছাড়া কথাই বলে না। নিজের পছন্দের লোক, নিজের পছন্দের রিলেটিভ ছাড়া ন্যাট্রাম কথাই বলে না। হুম? মানে যাদেরকে সে ট্রাস্ট করে এর বাইরে কিন্তু ন্যাট্রাম কথা বলে না। এটা কিন্তু চায়নার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মেন্টাল সিমটম, ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট মেন্টাল সিমটম। তো এই মেন্টালস এগুলা নিয়ে এর প্রচন্ড রকম। আর চায়নার রুগীরা আরেকটা ব্যাপার করে, চায়নার রুগীরা অনেকটুকু, এখানে আবার তার মধ্যে ভেরেট্রামের মতো শেড আসে। ভেরিট্রামের শেড কি? ভেরিট্রামের শেড হচ্ছে, আপনি অনেক রোগীকে দেখবেন বলতে যে আমি রসুলকে স্বপ্নে দেখছি, আমি অমুক আউলিয়াকে স্বপ্নে দেখছি, আমি অমুক অমুক ঠাকুরকে স্বপ্নে দেখছি, এগুলা কিন্তু অনেক রোগী বলে। হ্যাঁ, চায়নার এটা বলে না, কিন্তু চায়না কিন্তু রিয়েলি রিয়েলি স্বপ্নে দেখে। পার্থক্যটা হচ্ছে ভিরেট্রামের সাথে এটা, ভিরেট্রাম বলবে, চায়না বলবে না। এবং চায়না করে কি, ভিতরে ভিতরে এদের সাথে সম্পর্ক স্থাপন করে। ভিতরে ভিতরে আপনি যখন খুব ট্রাস্টওয়ার্দি হয়ে যাবেন চায়না, তখন চায়না বলবে যে আমি, যেমন আমাকে একজন বলছিল আমি শাহজালাল সাহেবকে স্বপ্নে দেখছি, এটা আমার স্পষ্ট মনে আছে, ঠিক আছে। তো কিন্তু ওটা নিয়ে কিন্তু খুব বাড়াবাড়ি করবে না, বা ওইটা নিয়ে যে সে প্রচন্ড রকম রিলিজিয়াস হয়ে যাবে সেটা না। কিন্তু সে স্বপ্নে দেখছে, তাদের সাথে কথা বলে, তাদের সাথে বিভিন্ন সময় সে সলিউশন চায়, ঠিক আছে। আহ এবং এই জিনিসগুলা, তার কারণ তার ইমাজিনেশন তো প্রচন্ড প্রখর, চায়নার কল্পনা শক্তি অকল্পনীয়, ঠিক আছে, কল্পনাই করা যায় না চায়না কতটা মানে দুর্দান্ত কল্পনা শক্তি নিয়ে থাকে। তো আহ চায়না আহ, এটা ইয়ে করে। এবং যখন তারা রাত্রে বেলা এই বিছানায় যায় তখন কি করে, তখন কিন্তু এটা আমাদের যে এখনকার যে বেসিক মেটেরিয়াল মেডিকেল গুলা মার্কেটে আছে, এখানে খুব ভালো করে লেখা আছে যে সারা রাত্র নানান জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে, ঠিক আছে। তো ব্যাপারটা আসলে এইরকম না, ব্যাপারটা হচ্ছে যে তারা সারা রাত্র ভাবে, ঠিক আছে। হ্যাঁ, তারা চায়না রোগী দিনের বেলা খুব ইন্ট্রোভার্টেড থাকে, চায়না রোগী রাত্রে বেলা মেডোরিনামের মতো, তবে মেডোরিনামের তো নেগেটিভ সাইড আছে, মেডোরিনামের মতো রাত্রেবেলা এরা জীবিত হয়ে ওঠে, ঠিক আছে। হুম। এবং তারা এগুলা নিয়ে ভাবে, এরা এগুলা নিয়ে প্রচুর ভাবে, ঠিক আছে। আহ, প্রচুর পরিমাণ চিন্তা ভাবনা করে, অনেক প্ল্যান প্ল্যান করে, এবং দিনের বেলা উঠে আসলে দেখে যে এগুলা আসলে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব না, ঠিক আছে। কিন্তু এটাকে আমাদের ম্যাটেরিয়া মেডিকা, বেসিক ম্যাটেরিয়া মেডিকা যেগুলো আমাদের মার্কেটে আছে, এগুলাতে কিন্তু এটাকে খুব বড় সিমটম, কিন্তু এগুলোর বাইরেও অনেক সিমটম আছে, ঠিক আছে। আহ উম, এটা, ঠিক আছে। এখন এখানের সাথে, এখানেও আবার ওর সাথে ন্যাট্রামিউটিকামের পার্থক্য মানে সম্পর্ক আছে।
এখানে তার সাথে ন্যাট্রাল মিউটিকামের সম্পর্ক কি? ন্যাট্রাল মিউটিকামের একটা ইউনিক পিকিউআরএস, এটা রুব্রিকে আসে নাই। এটা রুব্রিকে আসছে ডুয়ালস এন্ড পাস্ট ডিসএগ্রিয়েবল থিংস, কিন্তু এখানে অনেক রেমেডি আছে। এই কারণে আমরা সেই রুব্রিকে অনেক বড় রুব্রিক ধরতে পারি না ন্যাট্রাল মিউটিকামের ক্ষেত্রে। কিন্তু ন্যাট্রাল মিউটিকাম একটা অভ্যাস ছাড়া ন্যাট্রাল মিউটিকাম হয় না। সেটা হচ্ছে যে সে যখন ডাক্তারের কাছাকাছি হইলো, তখন সে যেটা করবে, তখন আইসা তার বিভিন্ন দুঃখের কথা সে কিন্তু বলতে থাকবে। ন্যাট্রাল মিউটিকাম সারাদিন নিজের দুঃখের কথা চিন্তা করতে থাকে। তার বাসায় তার সাথে কি হইছে, তার হাসব্যান্ডের সাথে তার কি হইছে, তার ওয়াইফের সাথে তার কি হইছে, এটা কিন্তু ইয়ে করে। ঠিক আছে? আর ন্যাট্রাল মিউটিকামের এই যে এই এনার্জিটা আনপ্লিজেন্ট জিনিসপত্র, আগের আনপ্লিজেন্ট জিনিসপত্র নিয়ে তার অনেক ভাবনা আছে। চায়নাতে কিন্তু এটা নাই। সুতরাং ন্যাট্রাম এই জায়গাটাতে একটু ডার্ক, মানে এটা একটু নেগেটিভ। কিন্তু চায়নাতে হচ্ছে কি, সে খুব বেশি পরিমাণ ভবিষ্যৎচারী এবং অপটিমিস্টিক। ঠিক আছে? চায়না রোগীর আরেকটা ব্যাপার আছে। চায়না রোগীর আরেকটা ব্যাপার আছে যেটা আমি বলতে ভুলে গেছি গত স্লাইডে। এটা হচ্ছে যে আমি গত স্লাইডে যাই। এই যে আমি বলতেছি যে ভেরি উইথড্রন অ্যালুফ। তো অ্যালুফ শব্দটার অর্থ মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি চায়নার রোগী কাছ থেকে আপনি কর্ডিয়ালিটি কম পাবেন। আপনাকে থ্যাংক ইউ কম বলবে। ঠিক আছে? হ্যাঁ, আপনাকে থ্যাংক ইউ কম বলবে। আপনাকে তার একটা কাজ আপনি করে দিছেন, তাকে সুস্থ করে ফেলছেন। খুব কম চায়নার রোগী আপনাকে থ্যাংক ইউ বলবে। ঠিক আছে? আ ও এইটা। আচ্ছা, মেটামিউটিকামের পার্থক্যটা তখন বলছি। এবার স্ট্যাফিসেরিয়া। স্ট্যাফিসেরিয়া ক্যান্সার মায়োজমের রোগী। ক্যান্সার মায়োজমে মানুষ তখনই যায়, তখন মানুষের মানে আমরা হিন্দু ধর্মশাস্ত্রে, সনাতন ধর্মশাস্ত্রের চক্র নামে একটা জিনিস আছে। চক্র। তো চক্রতে হচ্ছে কি, আমাদের যেই পেলভিক চক্রটা আছে, মানে আমাদের যেই পেলভিক এরিয়াতে ওখানে একটা চক্র কল্পনা করা হয়। তো স্ট্যাফিসেগ্রিয়ার যেটা হয়, ওই ইউরিন ইনফেকশন থেকে শুরু করে যত দুনিয়ার গেঞ্জাম আছে, এগুলো আসলে স্ট্যাফিসেগ্রিয়ার কি হয়, স্ট্যাফিসেগ্রিয়ার ওগুলা সাপ্রেশন হয়। স্ট্যাফিসেগ্রিয়ার মধ্যে যত সাপ্রেশনই স্ট্যাফিসেগ্রিয়া মোকাবেলা করুক না কেন, ওগুলা শেষ সব তার সেক্সুয়াল সাপ্রেশন হিসাবে ইমাজিন করে। স্ট্যাফিসেগ্রিয়া খুবই সেক্সুয়াল রেমেডি কিন্তু। ঠিক আছে? অত্যন্ত রোমান্টিক রেমেডি। তো স্ট্যাফিসেগ্রিয়ারও রাত্রেবেলা ডুয়েলিং পাস্ট ডিসএগ্রিয়েবল থিংস আছে। রাত্রেবেলা শুয়ে শুয়ে এই সমস্ত জিনিস চিন্তা করে, কিন্তু এটা অনেক বেশি রোমান্টিক, অনেক বেশি ইরোটিক, অনেক বেশি পরিমাণ সেক্সুয়াল। ঠিক আছে? হুম। আহ, চায়নার আরেকটা ব্যাপার হচ্ছে, চায়না ইমাজিনেশনের মধ্যে বেশি থাকে, কাজ কাম কিন্তু কম করে। প্রুভিং এ আসছে অ্যাভারশন টু ফিজিক্যাল এন্ড মেন্টাল এক্সারশন, নো ডিজায়ার টু ওয়ার্ক, হি ইজ inactive, fretful indecision, she is unable to reach her ends, um, no desire for mental or serious occupation. চায়না কাজ কাম করতে অত বেশি পছন্দ করে না, একটু ইমাজিনেটিভ মানুষ তো অত পছন্দ করে না। কেমন?